উজিরে আজম মহামান্য ইব্রাহিম পাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রহিম পবিত্র আল্লাহর নামে আজকের সভা শুরু করছি। জাহাপনা, দেগলতি আলীর বেশিরভাগ আইন এ সময়ের অনুপযোগী মনে করেন, আর সেজন্যই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই ব্যাপারে তিনি নিজে ইস্তাম্বুলের কাজী এবি সৌদ এফেন্দির কাছে লিখিত পরামর্শ চেয়েছেন। কাজী এফেন্দিকে রাজস্ব আইন পুনর্গঠন করে এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরতে বলেছেন। এছাড়াও বিচার বিষয়ক আইনে পরিবর্তন আনতে বলেছেন। কাজী এফেন্দির পরামর্শ এতই গুরুত্বপূর্ণ? মুহিউদ্দিন এফেন্দি, আরবিতে একটা প্রবাদ আছে, ইসবির ফিনি দিরলা ইয়াসবির, মানে তুমি ধৈর্য ধরো, সময় ধৈর্য ধরে না। মহামান্য উজিরে আজম, আপনি বলতে চাইছেন এখানে অটোম্যান আইনের দুই রক্ষক রুমেলি আর আনাতোলিয়ার কাজাস্কেরদের রেখে কাজী এফেন্দি করবেন এর সমাধান? জাহাপনার দৃষ্টিতে এটাই সঠিক। কারা তো সাহসের সিদ্ধান্তে প্রশ্ন তুলবে? উজির আস পাশার বেগম আয়েশা খাতুন। আয়েশা খাতুন, সুস্বাগতম। কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো। ধন্যবাদ। আমি হিমা সুলতান। দোয়া করি আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করুন। আমিন। উজির মুস্তাফা পাশার বেগম হামিম খাতুন। সুলতানা, আপনার দাওয়াত পেয়ে আমি ধন্য হয়েছি। ধন্যবাদ। সুস্বাগতম। উজির কাশিম পাশার বেগম দিলানুর খাতুন। সুস্বাগতম। শেখুল ইসলাম সাদুল্লাহ সাদি এফেন্দির বেগম গুলিস্তান খাতুন। সুস্বাগতম। সুলতানা, নিগারের কাছে যেতে হবে। জানেন তো আজ ওর বিয়ে। ঠিক আছে, আপনি যান। আফিফা খাতুন। আপনি শুরু করুন কাজী এফেন্দি। যোগ্য প্রার্থী নিয়োগের বিষয়টা জরুরি। এই আইন পুনর্গঠন করতে হবে। এটা তো সরাসরি কাজাস্কেরদের দায়িত্ব। কাজী বলার কে? কাজী এফেন্দি কাজাস্কের হতে চাইছেন মনে হচ্ছে। প্রথমত নিয়োগের মানদণ্ড নির্ধারণ করে নিয়োগ প্রার্থী, কাজী এবং শিক্ষকদের উপযুক্ত পদে নিয়োগ দিতে হবে। এসব কেমন কথা কাজী এফেন্দি? আমরা কি অবিচার করেছি? আমরা তো উপযুক্ত প্রার্থীকেই নির্বাচন করেছি। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আমার সীমা জানি কাজাস্কের এফেন্দি, ঠিক যেমন আপনি জানেন কোথায় গিয়ে থামবেন। পাশা, আপনাদের কি অভিমত? মহামান্য পাশা, এই সাম্রাজ্যের ভিত্তি প্রাচীন আইনের উপর।
সুলতান যদি সব পরিবর্তন করেন অরাজকতা হবে, যা ঠেকানো অসম্ভব। পাশা ঠিক বলেছেন। দেওলতে আলিয়ের আইন সুলতান মেহমেদ খানের প্রবর্তিত। মুস্তাফা পাশা, আপনি কি বলেন? সাম্রাজ্যের পরিধি বেড়েছে পাশা। এখন অনেক জাতি আমাদের অধীনস্থ। সবার জন্য সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে পুনর্গঠন করা জরুরি। প্রাচীন আইন অনুসরণ না করলে সাম্রাজ্যের শাসন ভেঙে পড়বে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আয়াজ পাশা। তবে জান্নাতবাসী সুলতান মেহমেদ খান পূর্বপুরুষদের তৈরি করা আইনের পুনর্গঠনের জন্য পুরনো আইন পরিবর্তন করেছিলেন। আপনি ভুলে গেছেন? মনে রাখা উচিত, দেবলেতি আলিয়ে আজ সমস্ত পৃথিবী শাসন করছে। এটা শুধু সুলতান মেহমেদ খানের রাজ্য জয়ের ফল না, সাম্রাজ্য পরিচালনা এই আইন ব্যবস্থার পুনর্গঠনের কারণে সম্ভব হয়েছে। কেন ডেকেছেন? আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না। সুন্দর দেখতে, সত্যি। সবাই বলে জাহাপনাকে জাদু করেছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখেও তাই মনে হয়। বেগম সুলতানা মারা গেছেন, আবার মাহিদেবরান সুলতান ও মানিসা চলে গেছেন। ময়দান তো একেবারে ফাঁকা। আসতে বলো। আমিন। আপনারা বসুন, শুরু করুন। আম্মা, আমার থাকা কি খুব জরুরি? কেমন অস্বস্তি লাগছে। অনুমতি দিলে আমি বাগানে যেতে চাই। তোমার এসব শিখে রাখা উচিত মেহেরিমা। তুমি হলো এই পৃথিবীর বাচ্চার একমাত্র মেয়ে। তোমার বাগানে ঘোরার দিন শেষ। শুভ অপরাহ্ন। আপনারা সবাই আমার দাওয়াত গ্রহণ করেছেন, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই দাওয়াতের উপলক্ষ জানার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমার নামে একটা ওয়াকফ গঠন করব। এই ওয়াকফ বঞ্চিতদের সাহায্য এবং দুস্থদের সহায়তার জন্য কাজ করে যাবে। এই কাজে আপনাদের সমর্থন ও সাহায্য আমার জন্য খুব জরুরি। কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, কারণ সমস্ত খরচ আমি ব্যক্তিগত তহবিল থেকে বহন করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাসেকি হুররাম সুলতান ওয়াকফে পরিচালনায় মুতওয়াল্লি হিসেবে পাশে থাকবেন। যদি সবাই একমত হন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব। সুলতানা, এমন মহৎ উদ্যোগে পাশে থাকা আমাদের পরম সৌভাগ্য। ধন্যবাদ আয়েশা খাতুন। যদি আপনারা কেউ অংশ নিতে না চান তাহলে বলুন, প্রয়োজনে আমি আরো একবার অনুরোধ করব। চমৎকার, ধন্যবাদ ধন্যবাদ। মাননীয়া হেদিজা সুলতান, শাহজাদি সুস্বাগতম। জাহাপনা, আদেশ অনুযায়ী এবু সৌদ এফেন্দির পরামর্শগুলো সবাই উত্থাপিত হয়েছে। আমি শুনেছি পাশা। তাহলে তো আপনি আলোচনা শুনেছেন। আমি আসলে চাই এবু সৌদ এফেন্দির নেতৃত্বে পুনর্গঠিত আইন লিপিবদ্ধ করতে। জালালজাদাকে সঙ্গে নিয়ে একটা তদারকি সংঘ গঠন করে দ্রুত এই কাজ শুরু করে দাও। যেমন আপনার ইচ্ছা। কাল ফ্রাসর দূতের সাথে দেখা করে পরবর্তী দায়িত্ব সম্পর্কে অবহিত করব। আচ্ছা টারগালি, সবাই তোমাকে কেমন অস্থির মনে হয়েছে? যেন তোমার মন ওখানে ছিল না। কোনো সমস্যা হয়েছে? কি ব্যাপার হুররাম, নিজেকে বেগম সুলতানে ঘোষণা করেছ? কোনো ভালো কাজ করতে হলে নিজেকে বেগম সুলতানে ঘোষণা করতে হয়, তা আমার জানা ছিল না। তুমি আজ পর্যন্ত কারো ভালো করেছো নাকি হুররাম? এই ওয়াকফ নিজের সুবিধার জন্য ব্যবহার করবে জানি,
আপনিও দেখছি আপনার স্বামীর মতোই। এখানে এসেছেন কি মনে করে? ও আচ্ছা, নিগার হাতুনের বিয়ের দাওয়াতে। নাম নিতে না নিতেই এসে গেছে। সুলতানা, আমি বিদায় নিতে এসেছি। যাচ্ছ তাহলে? তোমার জন্য শুভকামনা রইল নিগার। আমি কিছু উপহার পাঠিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ সুলতানা। নিগার হাতুন অভিনন্দন। রুস্তম আগা তোমাকে ভালো রাখবে। ধন্যবাদ শাহজাদি। নিগার হাতুন। নিগার হাতুনের পক্ষ থেকে রুস্তম আগাকে স্বামী হিসেবে কবুল করেন। রুস্তম আগার পক্ষ থেকে নিগার হাতুনকে স্ত্রী হিসেবে কবুল করেন। কবুল করি। আল্লাহ কবুল করুন। মুখ ডেকে রেখেছ কেন? এটা সরাও। তুমি যা চেয়েছ সেটাই তো হয়েছে। এখন কি করবে? যখন ইচ্ছে আমাকে তালাক দিতে পারেন, আমোদ করবো না। তুমি এটাই চাও? না, কিন্তু মনে হয় আপনি এটা চান, কারণ বাধ্য হয়ে বিয়ে করেছেন। অবশ্য এত কিছু না হলেও আমি আপনাকে বিয়ে করতাম। আপনাকে আমার ভালো লেগেছে। তোমার আমাকে ভালো লেগেছে? কেমন করেছি আমি? আশ্চর্য। তুমি কি ভাবছো ইব্রাহিম? মেয়েকে বেশি এসেছ? ও এখন কোথায় কোথায় রেখেছ? জানি না। মানে তুমি ওকে দেখতে যাওনি? ওখানে নেই, ওকে নিয়ে গেছে। ইস্তাম্বুলের সব জায়গায় খুঁজেছি, তবু ওকে পাইনি। এসব কি বলছো ইব্রাহিম? কে নিয়ে গেছে? ওর নাম ওর কি সম্পর্কের সাথে? তিনি বলেছিলেন মেয়ে বেঁচে আছে, আর এর বিনিময়ে ফিরোজা খাতুনকে সরিয়ে দিতে বলেছেন। তুমি এ কাজ করবে না।
আব্বাস আগে। পরিবারকে ভয় দেখিয়েছে শাহজাদা, ওর ব্যবস্থা পরে করছি, যেমন আদেশ। কি করছেন? ও চোর জনাব, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। প্রতিদিন সে চুরি করে, কোন লজ্জা নেই। তারপরও পুরুষ হয়ে একটা নারীর গায়ে হাত তুলছেন আপনারা। কেউ কেউ আমাদের শিখাতে এসেছেন। কার চুরি চুরি করেছে সে? আমার জনাব। ক্ষতিপূরণ পাবেন। সবাই সবার কাজে যান। আমরা তো কাজে যাব, তবে আপনি কে জনাব? কোথা থেকে এসেছেন? মাথা নত করো। কি করছো? মহামান্য শাহজাদা মুস্তফার সামনে দাঁড়িয়ে। সুস্বাগতম শাহজাদা। আপনি শাহজাদা? ক্ষমা করুন আমাদের, আমরা জানতাম না। সবাই কাজে যাও। তুমি কি ক্ষুধার্ত? নাম কি তোমার? তোমার পরিবার কোথায়? কথা বলো হাতুন। আমি দিয়ানা। দিয়ানা, তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো? ওর কেউ নেই শাহজাদা, রাস্তাঘাট করে বেড়ায় ও। প্রতিবার ধরা পড়ে আর মার খায়। কত শাস্তি পেয়েছে, এমনকি ওর চুল পর্যন্ত কেটে দেয়া হয়েছে, তবু সে শোধরায়নি। তুমি এখান থেকে চলে যাবে। শুনেছো কি বলেছি? যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে তুমি, না হলে এই হেরেমের প্রাণ হারাতে হবে। জানে মেরে ফেলবো। কি আছো? ইব্রাহিম পাশাকে বলো আমি অপেক্ষা করছি। কেমন লেগেছে ভাস্কর্য? পাশা, হেরকুল, দিয়ানা আর আপোলো। এই ভাস্কর্যের কথা আমি অনেক শুনেছি মহামান্য পাশা, আজ চোখে দেখার সৌভাগ্য হলো। অনেক মানুষেরই ধারণা এগুলো মূর্তি, তাই এ বিষয়ে আপনার কি অভিমত? পাশা, ফিরানির মতে পৃথিবীতে দুজন ইব্রাহিম এসেছেন, একজন মূর্তি ভেঙেছেন আর একজন মূর্তি পূজা করছেন। মনে হচ্ছে আপনি এগুলোকে মূর্তি ভাবছেন। যেহেতু আপনি এই ভাস্কর্যগুলোকে সেজদা করে দোয়া চাইতে আমি দেখিনি,
অতএব এগুলো পাথরের খণ্ড ছাড়া আর কিছুই না। চলুন বসি হতে চেলেবি, আপনার সাথে কথা আছে। শুভ সকাল আগা, নাস্তা তৈরি করে রেখেছি, খেয়ে বের হবেন। অন্য কাউকে পছন্দ করেন তাই না? নাম কি? বুতুমির। বুতুমির? বুতুমির। বুতুমির? ঠিক ধরেছেন, এমন কেউ নেই। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, মনে আছে? সেদিন আমাকে না বাঁচালে আজ এসব কিছুই হতো না। এখন আপনার ভুলের কারণে দুজনেই ফেসে গিয়েছি। এটা আমাদের ভাগ্যের খেলা। কি ভাগ্যের খেলা হাতুন? ইব্রাহিম পাশার খেলা। আপনার হাতুনের কামরা তৈরি করো, কোনো কমতি যেন না থাকে। ফিনাল হাতুন। এটা কে আগা? এখানে কেন এসেছো? আপনার কাছে পৌঁছতে বলেছেন। হায় আল্লাহ, কে আদেশ দিয়েছে আপনাকে? মহামান্য শাহজাদা ওর প্রতি দয়া করে এখানে নিয়ে এসেছেন। আরে থামো হাতুন, কি অপরাধ করেছো যে চুল কেটে দিয়েছে? হাম্মামে নিয়ে যাও ওকে। ওর গোসল হয়ে গেলে ওকে পরিষ্কার কাপড় দিবে, খাবার খেতে দেবে। যাহা কোনো আলোচনা শুনেছেন, পরে আমিও ওনাকে বিস্তারিত জানিয়েছি। কাজাজকের এফেন্দিদের খুব একটা খুশি মনে হয়নি। মানে আমি কাউকে কখনোই বিরক্ত করতে চাই না পাশা। হ্যাঁ, দেখেছি। আপনি পরিবর্তনকে কখনো সাদরে গ্রহণ করতে দেখেছেন? কারো মনে কষ্ট না দিয়ে শান্তি প্রতিষ্ঠা কঠিন। আপনি ওনাদের কোনো কথাই কান দিবেন না। আমাদের পয়গম্বর যেমন বলেছেন, জ্ঞানী জ্ঞানে ও তার কর্মে জান্নাত লাভ করে। জ্ঞানী জ্ঞানকে কাজে লাগালে তার স্থান হবে জান্নাতে, তা না হলে জাহান্নামে যাবেন। উৎকণ্ঠার জন্য ক্ষমা চাইছি মহামান্য পাশা। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার সম্পর্কে খুব কম জানি। কি দুর্ভাগ্য আমার। জেনে যাবেন কাজী এফেন্দি, ধীরে ধীরে। জাহাপনা আইন পুনর্গঠনের আদেশ দিয়েছেন। প্রথমে আপনি এবং জালালজাদা মিলে একটা পরিষদ গঠন করুন, আর এর জন্য আলাদা ভাতা পাবেন। যদি সাম্রাজ্যের উপকার করতে পারি, এটাই আমার অনেক বড় প্রাপ্তি মহামান্য পাশা। কিন্তু এটা দীর্ঘ এবং বেশ কঠিন একটা কাজ। কাকে রাখবো সেই সিদ্ধান্ত নিজেই নিতে চাই। মহামান্য পাশা, বলো। ফ্রান্সের দূত এসেছেন। ওনাকে অপেক্ষা করতে বলো। আপনি যা বলবেন তাই হবে কাজী এফেন্দি, তবে সব বিষয় অবগত করতে হবে। অবশ্যই। আপনার বাগানের কথা অনেক শুনেছি, আমি একদিন গিয়ে দেখে আসতে চাই। আমার সৌভাগ্য মহামান্য পাশা, আপনার যখন ইচ্ছা চলে আসবেন। ফিরোজের সাথে দেখা করেছেন শুনলাম। আমার কামরায় এসেছিল, বের করে দিয়েছি। কাছে আসার সুযোগ দেবে না। সুলতানা, শাহজাদা মেহমেদ খাসবাদীর সাথে আছেন। খাসবাদী? কেউ? নাজলি আমাকে কথা জানাবে কেন? ক্ষমা করবেন, আমি এইমাত্র শুনলাম। মেহমেদ,
কি ব্যাপার? কেউ? ও ক্লারা, ভাইয়ের ওকে খুব পছন্দ। এসব কেন জিজ্ঞেস করছেন আম্মা? কোনো অসুবিধা আছে? না, আমার ছেলে যাকে পছন্দ করে তাকে সাথে রাখবে, আমি এমনি জানতে চেয়েছিলাম আমার ছেলে কোথায় কার সাথে কি করছে জানার জন্য। আমি আপনাকে আগেও বলেছি আমি এখন বড় হয়েছি। একজন শাহজাদা হয়ে সঞ্জয়কে যাওয়ার আগে সন্তানের পিতা হওয়ার ব্যাপারে নিষেধ আছে, আর সেজন্যই দাসীদের সাথে মেশার সময় খুব সাবধান থাকতে হবে তোমাকে। এছাড়া আমি যতদিন বেঁচে আছি একটা কথা মনে রাখবে, আমার আদেশ মেনে চলবে, কখনো অবাধ্য হওয়া যাবে না, এবং তুমি কখনোই অন্য কারোর জন্য আমার আদেশ অমান্য করবে না, বুঝতে পেরেছ? আমি তোমাকেও বলেছি মিহিমা, কথাটা মনে রাখবে। মিহিমা, মনে থাকবে আম্মা। চমৎকার, আমি জাহাপনার কাছে যাচ্ছি। তাহলে ক্লারা, প্রথম পছন্দ খারাপ না? তোমার কাজ নেই না? চার্লস তিউনিস জয় করার মাধ্যমে রোমান শাসন আবারও শক্তিশালী করার চেষ্টা করছে। রোমের কাইজার সুলতান সুলেমান খান বসিয়ে ফোরে ইস্তাম্বুলে যার শাসন, তিনি কাইজার। কিন্তু ভেনিস চার্লসের সাথে জোট বেঁধেছে, তাকে আপনাদের বিরুদ্ধে খেপাচ্ছে। সেসব আমরা জানি, কে কি করছে সব জানি। ভেনিস জোট বহাল রাখলে আমরা তাদেরকে শত্রু ভাবব, তলোয়ার আর বারুদে এর জবাব দেব তখন। সিজিলিয়া, সার্দুনিয়া, নাপোলি এবং স্পানিয়ার বিরুদ্ধে সম্মিলিত হবে অটোম্যান ফ্রান্স যুদ্ধ করতে পারি। তাহলে অস্ট্রিয়ার বিরুদ্ধে কেন নয়? জার্মানরা অস্ট্রিয়ার হাবসবুর্গের ভূখণ্ডকে বাঁচাতে যথাসম্ভব সাহায্য করবে, কিন্তু ইতালি কখনো তা করবে না। তাহলে আপনার রাজা ফ্রাসোয়া আমাদের সাহায্যে মিলানের ডিউক হয়ে যাবেন, এমনকি তিনি জেনেভার কর্তৃত্ব ফিরে পাবেন, তাই না? মনে করুন বারবারোস ইতালির উপকূলে আক্রমণ করলেন, তখন আপনারা কি করবেন? রাজা উত্তর দিক থেকে ইতালিতে যাবেন এবং ওই অঞ্চলগুলো দখল করবেন। আপনারা কি আমাদের সাথে একটা সামরিক চুক্তি করবেন মশিয়ে ফোরে? যদি আমরা চুক্তিবদ্ধ হই, চার্লস বাকিদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবেন। তবে একটা বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। কাল আমি আপ্যায়ন করেছি অতিথিদের, ওয়াকফা গঠনে সহযোগিতা চাইলাম, সবাই প্রস্তাব গ্রহণ করেছেন। আচ্ছা, তাই? ওয়াকফের কাজ পরিচালনার জন্য একজন প্রতিনিধি মোতায়েন করতে চাই। রুস্তম আগার কথা ভাবছি, তবে আপনি যদি অনুমতি দেন। ঠিক আছে, রুস্তম আগা দক্ষতার সাথেই দায়িত্ব পালন করবে। হ্যাঁ, তবে পাশাওকে দূরে সরানোর জন্য নিগারের সাথে বিয়ে দিয়েছেন। কাউকে আপনার কাছে আসতে দেখলেই দূরে সরিয়ে দেন। ইস্কান্দার চেলবির ঘটনাই উদাহরণ। ক্ষমতা থাকলে আমাকেও সরিয়ে দিতেন। হুররাম, হেফিজা সুলতানকে ধোঁকা দিলেন, এরপর নিজেকে সুলতান বললেন। শাহজাদা মুস্তাফাকে হাত করে সিংহাসনের কাছে যাওয়ার চেষ্টা করছেন, আর এর আগে কি করেছেন সেটা সবাই জানে। আপনার জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই তার গর্দান নিতেন। তুমি যা করেছ তা অন্য কেউ করলে কি হতো কখনো ভেবেছ?
সৌভাগ্য মুস্তাফা, ফুটফুটে একটা শাহজাদা হয়েছে তোমার। কেমন আছো ফাতমা? আপনাকে শাহজাদা দিতে পেরেছি, এখন মরেও শান্তি পাবো। কি নাম রাখতে চাও ছেলে ঠিক করেছো তুমি? আমি নাম না, জাহাপনা নাম রাখবেন। বাবার আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো সিদ্ধান্ত নিয়েছো। আগা, এখনই রাজধানীতে সুলতান সুলেইমানের কাছে এই সুখবর পৌঁছে দিয়ে আসো। জাহাপনা, রাষ্ট্রদূত মুশাররফের সাথে আমার বেশ দীর্ঘ আলোচনা হয়েছে। ফরাসিদের আসল উদ্দেশ্য কি পারগালি? জোট ছাড়া ওদের আর কোনো দাবি আছে? একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে তারা সামরিক চুক্তির সুবিধা ভোগ করতে চাইছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে চাইছে। বন্দর এবং অন্যান্য ক্ষেত্রে স্থানীয়দের সমপরিমাণ কর দিতে চায়। স্বাধীনভাবে প্রার্থনা করার সুযোগ চাই। কোন অপরাধের বিচার আমাদের কাজই না, তাদের নিজস্ব আদালত করবে। কোন ফরাসি মারা গেলে রাষ্ট্রদূত লাশ নিয়ে যাবেন এবং সেই জাহাজ আটকানো যাবে না। স্থল ও জলপথে দাস আমদানি করবে। এই তাদের দাবি। আবার ঠিক এই সুবিধাগুলো তাদের দেশে আমাদেরকেও দেয়া হবে। তুমি ওদের কি বলেছ? বলেছি এটা কোনো চুক্তি না, আমাদের প্রতি মহামান্য জাহাপনার অনুগ্রহ মাত্র। আর আলোচনা অব্যাহত থাকবে। ইতালি নেতৃত্ব শূন্য পারগালি। এই জোটের মাধ্যমে মহামান্য সুলতান মেহমেদ খানের অসম্পূর্ণ কাজ ইতালি জয়ের সুযোগ হতে পারে, কিন্তু ফরাসিদের উপর কি আস্থা রাখা যায়? একেবারেই না, কিন্তু আমরা সচেতন থাকব। জাহাপনা, সুলতান মেহমেদ খান ব্যর্থ হলেও আপনি বেলগ্রেড এবং রোস জয় করেছেন। ইতালি দখল করে আমরা রোম বিজয় সম্পূর্ণ করব ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সেই দিন দেখার সৌভাগ্য হবে পারগালি। কি ব্যাপার? প্রস্তাবের কথা কি ভেবেছেন? আমি এখানে আপনার উত্তর জানতে এসেছি। আমি প্রস্তাব গ্রহণ করেছি। ফিরোজে হাতুন চলে যাবে এই প্রাসাদ থেকে, আর কখনো ফিরে আসবে না। আর কখনো ফিরে আসবে না। এমন ব্যবস্থা করবেন যাতে আমার উপর কোনো দোষ না আসে। পাশা, যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করেন, এই সমঝোতার কথা জাহাপনার কাছে পৌঁছে যাবে। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। এবার আপনি বলুন, আমার মেয়ে কোথায়? ফিরোজে যেদিন যাবে সেদিন মেয়েকে পাবেন। ফিরোজের আবৃত্তি শুনেছ? খুব সুন্দর আবৃত্তি করে, বাজানোর হাতও খুব ভালো। অনেক আগে শুনেছি। আসলে আমি শাহজাদিকে শেখাতাম, তবে পুরোটা শেখেননি। তাই নাকি? তুমি আবার শুরু করবে? আমি অসম্পূর্ণ রাখতে চাইনি, কিন্তু এই পৃথিবীর সুলতানের খাসবাদীকে আমি বিরক্ত করতে চাইনি। এসো। জাহাপনা, বলুন আফিফা খাতুন। খুশির খবর, আমাদের মহামান্য শাহজাদা মুস্তাফার পক্ষ থেকে খুশির খবর এসেছে। এই অটোম্যান বংশে নতুন শাহজাদা এসেছেন জাহাপনা। তাই নাকি? এখনই প্রস্তুতি নিতে বলুন, আমরা খুব শীঘ্রই মানিসা রওনা হব। আম্মা,
কোথায় গিয়েছিলে? ওই হাতুনের সাথে একসাথে খাবার খেয়েছো নাকি? ও যে আসবে আমি তা জানতাম না। খাবার মাঝখানে ওঠা ঠিক না। তবে আপনার জন্য ভালো খবর আছে, মুস্তাফা ভাইজানের শাহজাদা হয়েছে। এটা ভালো খবর। বাবা এখনই প্রস্তুতির আদেশ দিয়েছেন। আমরা সবাই মানিসাই যাব। আমিও সাথে যাব। তোমাকে রেখে যেতে পারি? এসো মেয়েরা, এসো, দেরি করবে না। যাও সবাই, যাও 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 যাও, সবাই খেতে বসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরাজারা, বলুন আফিফা খাতুন। জাহাপনা কালি রওনা হতে চান। প্রস্তুতির দায়িত্ব তোমার ওপর। সুম্বুলাকা কি কোনো কাজ করবে না? ভালো চাইলে মুখ বন্ধ রাখো। আফিফা খাতুন। শাহজাদি, আমি প্রাসাদে যাচ্ছি। সব ঠিক আছে তো? একটু আগেই এলেন। হরিজিহানের শরীর ভালো না, ওর কাছে থাকতে হবে আমাকে। হায় আল্লাহ, সুস্থ হয়ে যাবেন আশা করি। ইনশাল্লাহ। সকালেও জ্বর এসেছিল। ফিরোজা কোথায়? আমার কাছে পাঠিয়ে দেবেন, এই সময় ওকে প্রয়োজন। শাহজাদি, এসো। মহামান্য পাশা আমাকে ডেকেছিলেন। আল্লাহ, আমি আর কি বলবো। আমি অপারগ আসলে। খুররম সুলতান কোথায়? তোমরা খাও, আসছি। ফিরোজে হাতুন, হেতিজা সুলতান তোমাকে ডেকেছেন, প্রাসাদে যেতে বলেছেন। কি হয়েছে? কেন ডেকেছেন ওনাকে? ওনার মেয়ে হরিজিহান সুলতানের শরীর খারাপ। আম্মা এসে গেছে। আমার এসে গেছে আগা, চলুন। আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না তো। কোথায় যাচ্ছি আমরা? তুমি কি জানো না? হেতিজা সুলতানের প্রাসাদে। আমি যে শুনেছি প্রাসাদ খুব কাছে। চুপ করো হাতুন, ওখানেই যাচ্ছি। কারা তোমরা? বলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এসো। ইব্রাহিম পাশা? সুলতানা, কাল আপনি মানেসায় যাচ্ছেন।
হ্যাঁ, আমার মাহিদুর বোনকে খুব মনে পড়ছে। সময় হয়ে এসেছে, শাহজাদা মেহমেদ সানজাকে যাবেন, বড় হয়েছেন, আর তখন আপনাকেও যেতে হবে আপনার ছেলের সাথে। দুদিনের এই পৃথিবীতে পর মুহূর্তে কি হবে তার খবর কে বলতে পারে পাশা? হতে পারে তখন আপনিও থাকবেন না। আমি কথা রেখেছি, এই মুহূর্তে বন্দরে একটা জাহাজ ফিরোজা খাতুনকে নেওয়ার অপেক্ষায় আছে। আমি সুলতান সুলেমানের খাসবাদী। তোমাদের এই শাস্তি পেতে হবে, তোমাদের সবার গর্দান চলে যাবে। ফিরোজা খাতুন, সুস্বাগতম। অবশেষে তুমি বিদায় নিচ্ছ। সুমুলাদা, আপনি এই ঘটনা জাহাপনাকে জানাবেন না, তাহলে তিনি মানিসা যেতে চাইবেন না। ফিরে আসার পরে তো জানতে পারবেন। আপনি আমাকে বলেছেন ওই হাতুনকে পাঠিয়ে দিতে, আমি পাঠিয়েছি। কেউ জানবে না কি হয়েছিল। বুদ্ধি আছে পাশা, আমাকে কেউ সন্দেহ করবে না। তাহলে এবার আপনার পালা। আমার মেয়ে কোথায়?